নমস্কার, ক্যালকলিং টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদেরকে একটু ওয়েদার নিয়ে আপডেট দিতে এলাম। নতুন বছর শুরু হয়ে গিয়েছে, আজকে ৩ তারিখ। আর যারা ভাবছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কবে থেকে বৃষ্টি নামবে, এর একবার তাপমাত্রার তারতম্য হবে নাকি, তাদের জন্য আপডেটস রয়েছে আজকে। নতুন বছর উপলক্ষে অনেকে আমরা বেড়াতে যাই, অনেকে কাজের সূত্রে আমাদেরকে বাইরে যেতে হবে, জেলা পরিবর্তন করতে হবে, রাজ্য পরিবর্তন করতে হবে। তো ফলে ওয়েদার কেমন থাকবে, কিরকম যাবে, মেঘলা থাকবে না বৃষ্টি হবে না হালকা কুয়াশা থাকবে, এই সমস্ত রকম তথ্য আপনাদের কাছে একটু জানিয়ে রাখা দরকার। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ দুই জায়গারই আপনাদের আপডেট আজকে দেব। প্রথমে যদি দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি, সেখানে আমরা জানি যে উত্তর পূর্ব দিকে বঙ্গোপসাগরে সেখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্তর জেরে কিন্তু কিছুটা তাপমাত্রা উপর দিকে চড়তে শুরু করেছিল। আবার একই সঙ্গে আমরা দেখেছি যে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু দক্ষিণের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু তৈরিও হয়েছিল। আর সেই বৃষ্টির সম্ভাবনা আপাতত ক্ষীণ নেই বললেই চলে। আর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই বৃষ্টিপাত আপাতত হবে না, তবে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আগামী ৩-৪ দিনের মধ্যে খুব হালকা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হবে না, বলে হালকা বৃষ্টি হবে। কোন কোন জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তা হলো কলকাতা সংলগ্ন যে দুই জেলা রয়েছে হাওড়া এবং হুগলি, একই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা, একই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, খুবই সামান্য, তবে না হওয়ার সম্ভাবনাটাই অনেকটা প্রবল। আর ভোরের দিকে এই যে কটা জেলা আপনাকে বললাম তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে কিন্তু হালকা কুয়াশা ভোরের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই কুয়াশার প্রভাব আরো কিছুটা বাড়বে। আগামীকাল ৪ তারিখ, আজকে ৩ তারিখ, আর এই ৪ তারিখ চলে গেলেই কিন্তু তাপমাত্রার পারদ অনেকটা নামবে এবং ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে। ভোরের দিকে তাপমাত্রাও যেরকম নামবে, একই সঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা ড্রপ করবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর। উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গের কিছু জেলাতে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ভাবছেন যে একটু হিল স্টেশনে বেড়াতে যাবেন বা একটু ঘুরতে যাবেন, বেসিক্যালি নর্থ বেঙ্গল যারা যাবেন, তার মধ্যে দার্জিলিং থাকছে, কালিম্পং থাকছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব এলাকাতে তুষারপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে। সকাল থেকে ফগি মর্নিং থাকবে এবং হেলস্টর্ম হওয়ার একটা সম্ভাবনা থাকছে। সান্দাকফু এবং দার্জিলিং এই দুই জায়গাতে তুষারপাত হবে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তাপমাত্রা একই সঙ্গে দক্ষিণবঙ্গের সঙ্গেই ব্যাটিং করবে, পাল্লা দিয়ে যেমন দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামছে তেমনভাবে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা নামবে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা আপাতত স্থিতিশীল থাকবে, তেমন একটা উঠবে না, বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। যেটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে, আর উত্তরবঙ্গের দিকে তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং হালকা কুয়াশাও দেখা যাবে বেশ কিছুদিন ধরে। কবে থেকে তাপমাত্রা নামবে সেই প্রশ্ন অনেকে কিন্তু করছেন। জানিয়ে রাখি যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ৪ তারিখ অর্থাৎ আগামীকাল, এই আগামীকাল থেকে তাপমাত্রা অনেকটাই নামবে, ২ থেকে ৩ ডিগ্রি নামবে রাতের তাপমাত্রা এবং সকালের তাপমাত্রা। যদি আপনাদের প্ল্যানিং প্রোগ্রাম থাকে যে আপনারা নর্থ বেঙ্গল বেড়াতে যাবেন বা অনেকে যদি সি সাইডে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, যেরকম তাজপুর রয়েছে, মন্দারমণি রয়েছে, দীঘা, শঙ্করপুর, এইসব জায়গাগুলো তো রয়েছেই, সেই সব জায়গাতেও একটা প্লেজেন্ট ওয়েদার উপভোগ করতে পারবেন টুরিস্টরা। এবং খুব সুন্দরভাবে কিন্তু এখন কুয়াশা থাকবে এবং হালকা হালকা ঠান্ডা আমেজ থাকবে উপকূলবর্তী এলাকাগুলোতে, ফলে সেখানেও বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই। বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের ওই ৩-৪টি জেলাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ওয়েদার আপডেট এই পর্যন্তই। অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের চোখ থাকুক ক্যালকলিং টিভির।